দীর্ঘ 17 বছর একটানা চালিয়েছে, এই সমাজকে শান্ত করতে পারে না, বরঞ্চ এই সমাজে লাঞ্ছনা গঞ্ছনা জুলুম নির্যাতনের নিপীড়নের ঝান্ডার বাহি এই সমাজকে উপহার দিয়ে দেশ থেকে পালিয়েছে। ঠিক কি না? এই সমাজ থেকে পালিয়েছে। আবার এই সমাজকে সংস্কার করার জন্য জাতীয়তাবাদ সমাজতন্ত্রবাদ তারা নাড়াচাড়া দিয়ে উঠছে। আমি বলবো জাতীয়তাবাদ দিয়ে এই সমাজ সংস্কার হবে না, এই সমাজে ইনসাফ কায়েম হবে না। সমাজতন্ত্রবাদ দিয়ে এই সমাজ ইনসাফ হবে না। এই সমাজ শান্ত করতে হলে, এই সমাজ ইনসাফ কায়েম করতে হলে, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল যদি প্রতিষ্ঠা করতে হয়, এই সমাজের মধ্যে একমাত্র কোরআন দিয়ে করতে হবে। ঠিক কি না? এই জন্য আমরা কোরআন দিয়ে এই সমাজ পরিষ্কার করতে চাই কি চাই না? আরো চিল্লা বলো, চাই কি চাই না? কারা কারা চাই দু হাত উঁচু করে আল্লাহকে দেখায়। সৎ লোকের শাসন চাই, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা এসেছি, আমরা আল্লাহর আইন চাই কি চাই না? সৎ লোকের আইন চাই কি চাই না? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর আইন তো তারাই বাস্তবায়ন করবে যারা এই কোরআনের বিধান পড়তে জানে এবং এর ব্যাখ্যা জানে। এই লোকগুলোকে যদি আমরা তাদের হাতে সমাজটা তুলে দেই, এই সমাজ থেকে অন্যায় অবিচার সব কিন্তু উচ্ছেদ হয়ে যাবে। ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলার আদেশ হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। এতক্ষণ পর্যন্ত যেহেতু সময় সংকীর্ণতা, আমি এতক্ষণ পর্যন্ত সামান্য একটু আদল নিয়ে আলোচনা করেছি। কি নিয়ে? আদল শব্দ নিয়ে আমি আলোচনা করেছি। এবার সামনে আসুন। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, এর উপকারিতা পরকালে কি হবে সেই সম্পর্কে বলছি। আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াউমুল মাহশারের দিন এমন একটি সময় আসবে যেই মুহূর্তে আল্লাহর আযাব থেকে কেউ রেহাই পাবে না। ওই মুহূর্তে মানুষগুলো এত গর্মাক্ত হয়ে যাবে, তাদের ঘাম দিয়ে মাটির 70 গজ পর্যন্ত সব ভিজিয়ে যাবে। এবং হাদিস শরীফের ভিতরে এসেছে ওয়াফি আযানিহিম, তাদের কান পর্যন্ত তাদের ঘাম রক্তাক্ত হয়ে যাবে। এর ভিতরে তারা হাবুডুবু খেতে থাকবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করবে। তার মধ্যে থেকে একজন ব্যক্তি, তার নাম হলো ইমামুন আদিল। ইমামুন আদিল, ইমাম মানে নেতা, আদিল মানে ইনসাফকারী নেতা, বিশ্বস্ত নেতা। যেই ব্যক্তি জমিনের মধ্যে আল্লাহর দিন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে সমাজকে প্রতিষ্ঠা করেছে, ওই ইমাম, ওই ইনসাফকারী নেতা, আল্লাহ তাআলা বলছেন সেই নেতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহর নবী, প্যারা নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি